আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দেশবাসী, প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনেরা, আমাদের দেশে নতুন রাষ্ট্রপতি নিয়োগ হচ্ছে। কে হতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতি সেটা আমরা মোটামুটি সবাই কনফার্ম। তবে আমাদের এখনকার বিষয়টি হচ্ছে নতুন রাষ্ট্রপতি এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, নতুন এলজিইডি অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রী, এই তিনটি পদ নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমরা যে নিউজগুলো দেখছি সেগুলো আসলে সবসময় সত্য হয় এরকম নয়, তবে এই সকল নিউজগুলো অ্যানালাইসিস করেই আমরা মোটামুটি শিওর হতে পেরেছি রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিরোধী দলের রাষ্ট্রপতি হিসেবে যে প্রার্থী নিশ্চিত পরাজয় জেনেও তারপরেও সে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী হয়েছে, এই বিষয়টি আমাদের ভালো লেগেছে। এটি গণতন্ত্র। তারপরও আমরা অলি আহমেদের জন্য শুভকামনা জানাচ্ছি। যদিও আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন বর্তমান সরকারের এলজিইডি মন্ত্রী আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, নতুন প্রাইম মিনিস্টার। বিরোধী দল থেকে অলি আহমেদকে প্রার্থিতা হিসেবে দিয়েছিলেন, তবে আমরা মোটামুটি নিশ্চিত পরাজয়ই তার ধরে ফেলেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এখন বিষয়টি হচ্ছে রাষ্ট্রপতি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয় তাহলে এলজিইডি মন্ত্রী কে হচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রী বা কে হচ্ছে, এ বিষয় নিয়েও আমরা অনেক নিউজ দেখেছি। ইয়ানি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এলজিইডি মন্ত্রী, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গাটি পাচ্ছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গা পাচ্ছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, অর্থাৎ সালাউদ্দিন আহমেদ এলজিইডি অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছে, আর সালাউদ্দিন চৌধুরী অ্যানি হচ্ছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিরোধী দলীয় রাষ্ট্রপতি প্রার্থীও অনেক ভালো একজন প্রার্থী ছিলেন, বীর বিক্রম। আমরা তার জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আপনাদের মতামতের অপেক্ষায় রয়েছি। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মতামত জানাবেন, রাষ্ট্রপতি কে হলে ভালো হয় বা রাষ্ট্রপতি কাকে চান, এবং বিস্তারিত কমেন্ট আপনারা জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।